বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল, মানে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে বাদ দিল, এরপরে আমি জানার চেষ্টা করেছি আসলে কী কী কারণে বাদ পড়েছেন। সেখানে সবচেয়ে বড় বিষয় ছিল তার ব্যক্তিগত পারফরমেন্স, মানে মিরাজ ভালোভাবে পারফর্ম করতে পারছেন না নিজের দিক দিয়ে। এরপর আমি বোর্ডের কাছ থেকে জানার চেষ্টা করেছি, মানে বেশ কয়েকজনের কাছে জানার চেষ্টা করি যে কেন ব্যাটিং কোচকে পরিবর্তন করা হচ্ছে না, অথবা ব্যাটিংয়ে আরও ভালো কোচ আনা হচ্ছে না। কারণ আমরা জানি যে বাংলাদেশ দল ওডিআই, টি-20, টেস্ট সব জায়গাতে ব্যাটিংয়ে স্ট্রাগল করছে বা ব্যাটিংয়ে ভালো করতে পারছে না। আপনি বলতে পারবেন যে ভালো করতে পারছে? কে বলতে পারবে? হ্যাঁ, আমরা বলতে পারি বাংলাদেশ দল সিরিজ জিতেছে, ওডিআই সিরিজ জিতেছে, এরপর টি-20তে ভালো করার পথে আছে, টেস্টে ঘরের মাটিতে ভালো করেছে, কিন্তু ব্যাটিংয়ে কি সেই রিফ্লেকশনটা আছে যে চেঞ্জ হচ্ছে, ভালো করতে পারছে? আমরা তো জয় পাচ্ছি বোলারদের জন্য। তাহলে কেন ভালো ব্যাটিং কোচ আনা হচ্ছে না? আমরা সবসময় বলেছি, আমি বলেছি যে বাংলাদেশের বোলিংটা চেঞ্জ হয়েছে, কারণটা হচ্ছে লেজেন্ডারি সব কোচ ছিল, ওয়ালশ, ভেটোরি, হেরাত, সেখানে ডোনাল্ড, সেখানে ট্রেড, সবাই ছিল, এই জন্য বোলিংটা চেঞ্জ হয়েছে। তাহলে ব্যাটিংয়ে কেন এমন কোচ আনা হচ্ছে না? বোর্ড থেকে বলা হচ্ছে যে না, আশরাফুলের অধীনে বাংলাদেশ ব্যাটাররা পারফর্ম করছে, কিন্তু আপনি যদি দেখেন, যে গ্রাফটা দেখেন, সেখানে বোলাররা জয় এনে দিয়েছেন, ব্যাটাররা না। আমি নিঃসন্দেহে বলতে পারি জয় এনে দিয়েছেন বোলাররা, ব্যাটাররা না। তাহলে কেন সেখানে ভালো ব্যাটিং কোচ না? এই যে বাংলাদেশ দল আছে অস্ট্রেলিয়াতে, সেখানে কেন আমরা একজন ভালো পরামর্শক রাখতে পারছি না? দেখুন, এমনটা নয় লং টাইম রাখতে হবে, এমনটা নয় নিয়োগ দিতে হবে, কিন্তু আমরা যদি এই কাজটা করতে পারতাম যে শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজে ওই সময়টা অস্ট্রেলিয়ায় যারা আছেন, মানে আগের সাবেক কোনো ক্রিকেটার, হেইডেন হোক অথবা ল্যাঙ্গার হোক, অথবা আরও লো প্রোফাইল, মানে ওটা তো হাই প্রোফাইল, লো প্রোফাইল কাউকে যদি আমরা ওই যে 14 দিন, ওই যে 20 দিন যদি রাখতে পারতাম দলের সাথে, তাহলে কেমন হতো? আমরা জানি পাকিস্তান বা অন্য দেশগুলো এই কাজটা করে, যে দেশে ট্যুর করে সেখান থেকে একজন কাউকে নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ সবসময় নেয় না, বাট নিতে পারে, বা এর আগে নিয়েছে, সে উদাহরণ আছে। তাহলে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই যে বাংলাদেশের এত বাজে অবস্থা, প্রস্তুতি ম্যাচে আমরা 2 দিনে হেরেছি, ইনিংসে হেরেছি, 54 রানে অল আউট হয়েছি, যদি কাউকে এমন যে সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার বাংলাদেশ দলের সাথে থাকতো, ব্যাটিং নিয়ে কথা বলতেন, ব্যাটিং নিয়ে কাজ করতেন, তাহলে কেমন হতো? আমি নিঃসন্দেহে এবং 100% নিশ্চয়তা দিয়ে লিখে দিব, এতটা বাজে হতো না, এতটা বাজে হতো না। আমি আগেও বলেছি যে বাংলাদেশের লং টার্ম ভালো ব্যাটিং কোচ দরকার। আপনি যদি আশরাফুলকে রাখতে চান, আপনি রাখেন, কিন্তু সেখানে ভূমিকাটা চেঞ্জ করে দেন। একজন ভালো কোচ দরকার, ভালো কোচ দরকার, এটা আবারও বলছি, সেটা বোর্ডেরও অনেকেই বিশ্বাস করেন, বোর্ডে যারা আছেন, মেম্বার আছেন, কোচিং স্টাফ আছেন, তারাও বিশ্বাস করেন যে হ্যাঁ দরকার, কিন্তু চেঞ্জ করছেন না কেন? যে আশরাফুলের অধীনে বাংলাদেশ ব্যাটাররা নাকি সাফল্য পেয়েছে, সত্যিই সাফল্য পেয়েছে। যদি মিরাজকে আমরা সরাতে পারি ব্যর্থতার কারণে, মানে ওই ব্যর্থতা, 4টা সিরিজ টানা জিতেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4টা সিরিজ জিতেছে ওডিআই সিরিজ, তারপর বাদ দিয়েছি কারণ তার পারফরমেন্স ভালো হচ্ছে না বলে। তাহলে কেন আমরা আশরাফুলকে বাদ দিতে পারছি না? অনেক রিজন ছিল কিন্তু। আচ্ছা, বাদ দেওয়ার দরকার নেই, আমরা তো আর একজনকে রাখতে পারি, হাই প্রোফাইল কাউকে রাখতে পারি, পরামর্শক রাখতে পারি, অস্ট্রেলিয়া সিরিজে এই দলের সাথে রাখতে পারতাম, তাহলে কেন রাখছি না? কেন রাখছে না? আমরা আসলে এই চিন্তা করছি না। বাংলাদেশের ব্যাটাররা ভালো করছে না ভাই, জঘন্য করছে, জঘন্য করছে। এবং বাকি যে 2টা ম্যাচ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কেমন করে সেটাই বড় প্রশ্ন। 2003 সালে বাংলাদেশ দল গেছে, সেখানে রেসপেক্ট নিয়ে ফিরেছে। বাংলাদেশ দল যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছে 3 বছর পর গেছে, সেখানে হান্নান সরকার, মাশরাফি, সানোয়ার, অলোক কাবালি তারা খেলেছেন, তারপরেও রেসপেক্ট পেয়েছেন মাত্র 3 বছরের মাথায়। এখন বাংলাদেশ দল টেস্ট খেলছে, 26 বছর হয়ে গেছে, কিন্তু সেই অ্যাপ্রোচটা তো নেই। এখন যেটা মনে হচ্ছে, ওই 2 টেস্টে বাংলাদেশ যে রান করেছে, যেভাবে হেরেছে, তার থেকে বাজেভাবে হারতে পারে, বাজেভাবে হারতে পারে, তার থেকে বাজে লজ্জা নিয়ে আসতে পারে, ওই সম্মান তো দূরের কথা। তো এখানে আমার মনে হয় ব্যাটারদের সবচেয়ে বড় ভূমিকা। বোলাররা ভালো করবেন, খারাপ করবেন, কিন্তু ব্যাটারদের অন্তত 250-300 রান করতে হবে। সেটাই করতে পারবেন? যদি করতে চাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতো, তাহলে হয়তো বা এভাবে চিন্তা করতো যে আশরাফুল থাক, তার সাথে একজন ব্যাটিং পরামর্শক, অথবা অস্ট্রেলিয়ায় কোনো একজনকে নিয়ে, যারা হেইডেন হোক, লেঙ্গার হোক, অথবা যারা আরও আছেন, যারা দ্বিতীয় লেয়ার হোক, তৃতীয় লেয়ার হোক, তাও অস্ট্রেলিয়া কাউকে এই কয়টা দিনের জন্য নিয়োগ দিয়ে যেটা কিনা। এবং লং টার্ম, আমি বলবো লং টার্ম কাউকে নিয়োগ দেওয়া খুবই 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 জরুরি। সেটা বোর্ডও বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে, কিন্তু ওই যে আশরাফুলকে বা কোনো ব্যাটিং কোচকে সরাতে চান না, কারণ তাদের নাকি পারফরমেন্স ভালো। আমার প্রশ্ন হচ্ছে, যদি মিরাজ বাদ পড়েন এত ভালো করার পর, টিম হিসেবে ভালো করার পর, নিজের পারফরমেন্স তো আগের থেকে ভালো ছিল, তাহলে কেন আমরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিতে পারছি না? আপনার কি মনে হয়
অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।